আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 25 থেকে দেখে নেব। কোষে দেখি 1.3 ফাঁকা ঘরে লিখি। এখানে দেখো তিনটে ছবি দিয়েছে আর তোমাদের কত অংশে রং করা হয়েছে সেটা তোমাদের করতে হবে। দেখছি বৃত্তটাকে 1 2 3 4 5 6 7 8 9 10 মোট 10টা অংশে ভাগ করা হয়েছে। তাহলে আমরা হরে লিখব 10। আর দেখো টোটাল 10টা ভাগের মধ্যে 1 2 3 4 5 6 7 7টা ভাগে রং করা হয়েছে। তার মানে কত অংশে রং করা হয়েছে? 7-এর 10 অংশে রং করা হয়েছে। এখানে দেখে নিচ্ছি অংশ রং করা নেই, মানে কত অংশ রং করা নেই সেটা লিখতে হবে। টোটাল কত অংশ আছে দেখে নিচ্ছি 1 2 3 4 5 6 6টা ভাগের মধ্যে 5টা ভাগে রং নেই, মানে 5-এর 6 অংশ রং নেই। এখানে দেখো 2-এর 5 অংশ রং করি। টোটাল দেখো 5টা ভাগ আছে, তার 2টো ভাগে রং করতে হবে। করে দিচ্ছি, যাদের কাছে রং আছে রং দিয়ে করো। 2-এর দাগে দিয়েছে মনে মনে ভেবে নিজে করি। অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। ঠিক আছে, দেখো উত্তরটা কি হবে। অর্ধেক রুটি বলতে মোট রুটির 1/2 অংশকে বুঝি। তার মানে দেখো একটা রুটির অর্ধেক মানে কত? 1/2 অংশ। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি বিয়ের দাগেরটা। আমার কাছে একটি বড় চকলেট আছে। আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, মানে 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে দিলাম, 2টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলো নিজে খেলাম। আমরা কে চকলেটের কত অংশ পেলাম দেখি। দেখো প্রথমে চকলেটটাকে আমরা 8টা ভাগে ভাগ করে নিচ্ছি। এটা ধরো একটা চকলেট, এটাকে টোটাল 8টা ভাগ করা হয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তার মধ্যে দেখো বলে দিয়েছে 3টে টুকরো বোনকে দেখো এই টুকরোগুলো দিয়েছে। ঠিক আছে, 2টো টুকরো ভাইকে, দেখো ভাইকে দেওয়া হয়েছে এগুলো গোল করে নিচ্ছে। ঠিক আছে, বাকি দেখো যেগুলো পড়ে আছে সেগুলো আমি খেলাম, মানে আমি খেয়েছি দেখো কত? 1 2 3 3টে টুকরো। তার মানে দেখো বোনকে দিলাম দেখো কত অংশ হবে? 3-এর 8 অংশ। 8 ভাগের মধ্যে 3 ভাগ দিয়েছে বোনকে, তাই 3-এর 8 অংশ। ভাইকে দিলাম 2টো ভাগ, মানে 2-এর 8 অংশ। ঠিক আছে, আর আমি নিজে খেলাম বা আমি পেলাম, যেটা লিখতে পারো, যেটা ইচ্ছে, 3-এর 8 অংশ। ঠিক আছে, এখানে জানতে চেয়েছে যে আমরা কে চকলেটের কত অংশ পেলাম দেখি। তোমরা লিখে দেবে কে কত অংশ পেয়েছো। এরপরে দেখো সি-এর দাগেরটা। 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। প্রথম কাজ কি? 1 থেকে 10 পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা আছে আর তাদের মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা সেটা লিখতে হবে। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা খুঁজি, মানে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা সেটা খুঁজতে হবে। লিখে নিচ্ছি 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো। 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা কি কি? 1 2 3 4 5 6 7 8 9 10। আর কি? 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো, আর 1 থেকে 10 পর্যন্ত ওই জন্য আলাদা করে উপরে লিখে নিলাম, বারবার করে যাতে না লিখতে হয়। মৌলিক সংখ্যাগুলি হলো। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি পাচ্ছি? 2, কারণ 1 মৌলিকও নয় যৌগিকও নয়। 3 5 আর 7। দেখো আর কিন্তু কোনো মৌলিক সংখ্যা পাচ্ছি না। এইগুলো হচ্ছে প্রথম উত্তর, যে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো কি আর মৌলিক সংখ্যাগুলো কি সেগুলো লিখতে বলেছে। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা খুঁজি। কি লিখব? মৌলিক সংখ্যা। সুতরাং মৌলিক সংখ্যা মোট পূর্ণ সংখ্যার দেখো কত অংশ। টোটাল দেখো পূর্ণ সংখ্যা 10টা আছে, তাই তো? তার মানে হরে হয়ে যাবে 10, আর তার মধ্যে 4টে মৌলিক সংখ্যা, তার মানে হচ্ছে ওপরে হয়ে গেল লবে 4। তার মানে
4-এর 10 অংশ। এটাকে কেটে দিতে পারি, 2 দিয়ে কাটছে আর নিচে হচ্ছে 5, তার মানে উত্তর হচ্ছে 2-এর 5 অংশ। তাহলে উত্তর কি লিখবে? মৌলিক সংখ্যা মোট পূর্ণ সংখ্যার 2-এর 5 অংশ। এরপরে দেখো ডি এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, ঠিক আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি কমলা লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি কমলা লেবু ছিল হিসাব করি। মানে ঝুড়িতে কিছু কমলা লেবু ছিল, সেখান থেকে বলেছে অর্ধেকটা দাদুকে দিয়ে দেওয়া হলো। আমরা কি জানি যে অর্ধেক মানে কি? সমান সমান ভাগ করা, তাই তো। মানে একটা জিনিস আছে, সেটাকে যদি সমান সমান ভাগ করো মানে হাফ হাফ করো। আবার দেখো দুটো যদি জিনিস থাকে, সেটাকে যদি অর্ধেক করো, তার মানে কি হবে? প্রত্যেকে একটা একটা করে পাবে। এখানে বলছে যে অর্ধেক লেবু, যতগুলো লেবু ছিল তার অর্ধেকটা লেবু মানে সমান 2/1 ভাগ। অর্ধেক মানে হচ্ছে সমান 2/1 ভাগ, মানে অর্ধেক লেবু দাদুকে দিয়ে দেওয়া হলো। দাদুকে দেওয়ার পরে বলছে যে 2টি লেবু পড়ে রইল। এরপরে এখানে জানতে চেয়েছে যে দাদুকে দেওয়ার আগে কতগুলো ঝুড়িতে লেবু ছিল। দেখো অর্ধেক আমরা কি জানি? লিখব অর্ধেক সমান সমান 1-এর 2 অংশ, ঠিক আছে। এখানে 1-এর 2 অংশ সমান সমান দেখো 2টি লেবু, ঠিক আছে। আর আমরা কি জানি? সম্পূর্ণ অংশকে কি ধরি? সম্পূর্ণ অংশ সমান সমান 1। সুতরাং 1 অংশ বলতে পারো কত হবে? 2 গুণিত 2 সমান সমান, সুতরাং 1 অংশ সমান সমান কতগুলো হবে? 2 গুণিত 2 সমান সমান হচ্ছে 4টি লেবু। তার মানে উত্তর কি হয়ে যাবে? যে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল? কি লিখবে? দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল। এরপরে দেখো ইয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো, ঠিক আছে। বলেছে যে একই মাপের 2টো গ্লাস আছে, সেখানে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতের 1-এর 5 অংশ চিনি আছে, ঠিক আছে। প্রথম গ্লাসে যে শরবত আছে তার মধ্যে বলেছে যে 1-এর 5 অংশ চিনি আছে, আর দ্বিতীয় গ্লাসের শরবতে 2-এর 5 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি, ঠিক আছে। দেখো আমরা এখানে দেখছি যে ভগ্নাংশের লব আর হরগুলো আলাদা, তাহলে আমাদের হরগুলোকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে, মানে হরগুলোকে সেম করতে হবে। কি লিখব? প্রথম গ্লাসে শরবত, প্রথম গ্লাসে শরবতের চিনি সমান সমান লিখবে যে 1-এর 5 অংশ, আর দ্বিতীয় গ্লাসের শরবতের চিনি লিখতে পারো বা চিনির পরিমাণও লিখতে পারো 2-এর 7 অংশ, ঠিক আছে। এবার কি করব? 1-এর 5 আর 2-এর 7-এর হর হচ্ছে 5 আর 7, 5 আর 7-এর লসাগু নিয়ে নেব, ঠিক আছে। 5 দিয়ে যাবে, তারপর 7 দিয়ে দেব। সুতরাং লসাগু কি পেলাম? 5 গুণিত 7 সমান সমান 35। তার মানে 1-এর 5-এর মানে 5কে 35-এ পরিণত করতে হবে। তার জন্য দেখে নিচ্ছি 5-এর সাথে কত গুণ করলে 35 হয়? 7 গুণ করলে, তাই লবকেও 7 দিয়ে গুণ করতে হবে, মানে 7-এর 35 হয়ে গেল। এরপরে 2-এর 7কে আমরা 7টাকে 35-এ পরিণত করব, তার মানে 5 দিয়ে গুণ করতে হবে, 5 সাথে 35 হয়। তার জন্য লবের 2কেও 5 দিয়ে গুণ করতে হবে, হয়ে গেল 10-এর 35। তার মানে প্রথম গ্লাসে দেখো চিনির পরিমাণ হচ্ছে 7-এর 35 আর দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণ হচ্ছে 10-এর 35। আমরা দেখো শরবতটা না খেয়ে শুধুমাত্র চিনির পরিমাণ দেখেই আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় গ্লাসের শরবতটি মিষ্টি হবে, তাই তো। কারণ দেখো দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণ বেশি আছে। এখান থেকে কি লিখে দিচ্ছি? 10-এর 35 গ্রেটার দেন হচ্ছে 7-এর 35, তাই তো। সুতরাং 10-এর 35 মানে কি? 2-এর 7, 2-এর 7 হচ্ছে গ্রেটার দেন হচ্ছে 1-এর 5, ঠিক আছে। তাহলে উত্তর কি লিখে দেবে? দ্বিতীয় গ্লাসের শরবত
বেশি মিষ্টি। এরপরে দেখো এফের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। স্কুলের গেটে 5/7 রং করা হয়েছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে হিসাব করি। মানে 5/7 রং হয়েছে আর কত অংশ বাকি আছে। দেখো আমরা কি জানি, সম্পূর্ণ অংশ সমান সম্পূর্ণ যে অংশ বা সম্পূর্ণ গেট ধরবো আমরা এখানে, সম্পূর্ণ গেট সমান সমান হচ্ছে 1 অংশ। ঠিক আছে, রং করা হয়েছে সমান সমান 5/7 অংশ। সুতরাং রং করা বাকি আছে সম্পূর্ণটা বলছে 1 অংশ, সেখান থেকে 5/7 অংশ হয়েছে, তাই 1 থেকে যদি 5/7 বিয়োগ করে দিই তবে আমরা জানতে পারবো যে কত অংশ বাকি আছে। দেখো 7, নিচে দেখো কিছু না থাকা মানে হচ্ছে 1 দিয়ে যদি 7কে ভাগ করো, একটু ইলাবোরেট করে দেখাচ্ছি এই জায়গাটা, তবে 7ই হয়, তাই তো। দেখো 7-এর সাথে কার গুণ হবে 1-এর, তার মানে উপরে 7 হয়ে গেল। আর এখানে দেখো 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, আবার 5 গুণিত 1 সমান সমান হচ্ছে 5। কত হলো? 2/7 অংশ। ঠিক আছে, তার মানে রং করা বাকি আছে, উত্তর লিখে দেবে রং করা বাকি আছে 2/7 অংশ। এরপরে দেখো জিয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে আছে হিসাব করে। দেখো অংশতে কিন্তু বার করতে হবে, যে এখানে তোমার কাছে বলে দিয়েছে যে 20 টাকা আছে, তুমি 5 টাকা খরচ করলে। সাধারণভাবে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কত টাকা তোমার কাছে আছে, তুমি সহজেই বলতে পারবে যে 20 টাকা ছিল, সেটার থেকে তুমি 5 টাকা খরচ করেছো, মানে 20 থেকে 5 বিয়োগ করলে তোমার কাছে আছে 15 টাকা। কিন্তু দেখো এখানে তোমার কাছে কত টাকা আছে সেটা অংশতে চেয়েছে। অংশতে চেয়েছে মানে কি বার করতে হবে বলো তো? 20 টাকার কতটা পরিমাণ তুমি খরচ করেছো, আর আছে হচ্ছে 20 টাকার কতটা পরিমাণ তোমার কাছে আছে, মানে 20-র রেসপেক্টে তোমাদের বার করতে হবে অংশটা। ঠিক আছে, চলো দেখে নিই কি লিখবে। আমার কাছে আছে সমান সমান 20 টাকা, খরচ করলাম দেখো কত, 5 টাকা। সুতরাং আমার কাছে আছে সমান সমান দেখো 20 থেকে যদি 5 টাকা মাইনাস করো পেয়ে যাবে কত টাকা। কিন্তু এখানে জানতে চেয়েছে আমি আমার টাকার কত অংশ খরচ করলাম। সুতরাং আমি আমার টাকার, দেখো তোমার কাছে ছিল 20 টাকা, 20 টাকার থেকে তুমি 5 টাকা খরচ করেছো, তার মানে 20-র রেসপেক্টে বার করতে হবে। মানে তুমি 20 টাকার 5 টাকা খরচ করেছো, মানে 5-এর 20 অংশ। দেখো কেটে দাও, কত হবে? 4। এখানে পুরোটা লিখবে এত, আমি আমার টাকার এত অংশ খরচ করলাম, তার মানে উত্তর কি হবে? 1/4 অংশ। ঠিক আছে, পরে উত্তরটা একবারে লিখবে। আর কি জানতে চেয়েছে যে কত অংশ এখনও আমার কাছে আছে। দেখো কত অংশ আমার কাছে আছে, সুতরাং আমার কাছে আমার টাকার, দেখো আমার টাকার মানে 20 টাকার 15 টাকা আছে, মানে 15-র 20 অংশ আছে। 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 4। ঠিক আছে, মানে আমি খরচ করেছি 1/4 অংশ, আর আমার কাছে আছে আমার টাকারই হচ্ছে 3/4 অংশ। ঠিক আছে, উত্তরটা লিখে দিচ্ছি। এরপরে দেখো এইচের অঙ্কটা আমি করে নিচ্ছি। রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দিল। মানে মোট কুল আছে 36টা, তার 2/3 অংশ আমাকে দিল। রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে হিসাব করি। ঠিক আছে, দেখো কি লিখবো। রাজিয়ার কাছে কুল আছে, কতগুলো কুল আছে? 36টি। ঠিক আছে, আমাকে দেবে কতগুলো দেবে?
36টির 2/3 অংশ, মানে 36টা কুল আছে সেটার থেকেই তো 2/3 অংশ দেবে। 36টির 2/3 অংশ, তার মানে 36-এর 2/3 অংশ বলতে পারো। 36-এর 2/3 অংশ মানে 36 গুণিত 2/3। এটা অংশ লিখবে না, এটা টি হয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে 36কে কাটলে হবে 12, আর 12 দুগুণে 24, মানে আমাকে দেবে 24টি। উত্তর কি লিখে দেবে? রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে, হিসাব করি। রাজিয়া আমাকে 24টি কুল দেবে, ঠিক আছে। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কগুলো দেখে নিচ্ছি। ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়, ঠিক আছে। ভগ্নাংশগুলো দিয়ে দিয়েছে, ছবির সাহায্যে তোমাদের সেগুলোকে দেখাতে হবে। বইয়ের দিকে তাকাও, দেখো এতে দিয়েছে 1/5 অংশ, মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ, তাই তো 5টা ভাগ করে নিচ্ছি, 2, 3, 4, 5, ঠিক আছে। দেখো একটা ভাগ রং দিয়ে দিলাম। বিতে দিয়েছে 3-এর 8 অংশ, মানে 8টা ভাগের মধ্যে 3টে ভাগ, 1, 4টে, 6টা, 7টা, 8টা, 3টে ভাগ, ঠিক আছে। তোমাদের যে এরকম করেই করতে হবে, চৌকো করে করতে হবে তার কোনো মানে নেই, গোল করেও করতে পারো। দেখো 2টো ভাগ, 4টে ভাগ হলো, 6টা ভাগ হলো, 8টা ভাগ, এই 3টে ভাগে তোমরা রং দিতে পারো, ঠিক আছে। এইভাবেও তোমরা করতে পারো, তোমাদের যে সবসময় চৌকো করে করতে হবে তার কোনো মানে নেই। সিতে দিয়েছে 14-র 5, এটা অপ্রকৃত ভগ্নাংশে আছে, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 5 দুগুণে 10, 4, ঠিক আছে। তার মানে 2/4-এর 5, ঠিক আছে। তোমরা দেখো এরকম করে করেছো। তার মানে দুটো হচ্ছে সম্পূর্ণ গোল, আর এটাকে দেখো 5টা ভাগ করার চেষ্টা করছি, 2, 3, 4, 5, ঠিক আছে। তার মধ্যে 4টে ভাগ, রং থাকলে রং দিয়ে করে নেবে, ঠিক আছে। এটাকে সম্পূর্ণ কালার করে দেবে। ডিতে দেখো আছে 2/3-এর 7, দুটো সম্পূর্ণ অংশ, আর আরেকটার হচ্ছে 7 ভাগের মধ্যে 3 ভাগ, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7। এটাকে রং করবে। 2টো ভাগ দেখো 2/3-এর 7, এটা মানে কি 2 যোগ হচ্ছে 3-এর 7, মানে দুটো হচ্ছে সম্পূর্ণ অংশ যেটা রং থাকবে, আর আরেকটা হচ্ছে 7 ভাগের মধ্যে 3 ভাগ। দেখো টোটাল 7টা ভাগ করে নিয়েছি, তার 3টে ভাগে রং দিয়ে দিলাম, ঠিক আছে। ইতে আছে দেখো 8-এর 5, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। 5 1 5, 3, 1/3-এর 5, ঠিক আছে। দেখো টোটাল একটা অংশ রং দেব, কারণ এটা হচ্ছে 1 যোগ 3-এর 5, আর আরেকটা ভাগকে 5টা ভাগে ভাগ করে নেব, 3, 4, 5, 1, 2, 3, ঠিক আছে। এরপরে দেখো এফে দেখে নিচ্ছি 11, 7, ঠিক আছে। 8, 9, 10, 11 কত হচ্ছে 1/4-এর 7। দেখো এখানে টোটাল হচ্ছে একটা ভাগ, যেটাকে আমরা রং করে নেব, কালার করে নেব, আর আরেকটা 7টা ভাগের মধ্যে 4টে ভাগে আমরা রং করব। 3টে হলো 4, 5, 6, 7, ঠিক আছে। 1টা, 2টো, 3টে, 4টে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো বইয়ের দিকে তাকাও, 4-এর দাগে দিয়েছে যে প্রকৃত ভগ্নাংশ যেগুলো সেগুলোতে গোল করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশগুলোতে চৌকো এরকম চিহ্নটা আঁকতে হবে, আর যেগুলো মিশ্র ভগ্নাংশ সেগুলোকে এরকম ত্রিভুজ চিহ্নের মধ্যে রাখতে হবে। দেখো 1-এর 5, আমরা কি জানি যে লব যদি ছোট হয় হরের থেকে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর লব যদি বড় হয় হরের থেকে
সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ তো তোমরা দেখেই বুঝতে পারবে, কারণ তার মধ্যে একটা পূর্ণ সংখ্যা থাকবে। ঠিক আছে, দেখো 1/5 লব হচ্ছে হরের থেকে ছোট, তাই এটা কি হয়ে গেল? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলেই গোল করতে হবে। ঠিক আছে, 2/7 হর এখানে বড় লবের থেকে, তার মানে হচ্ছে লব ছোট, লব লেস দ্যান হচ্ছে হর, প্রকৃত ভগ্নাংশ, তাই এটা গোল করে দিলাম। 3/8 দেখো লব হরের থেকে ছোট, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাই গোল করে দিলাম। 9×14 এটা মিশ্র ভগ্নাংশ, তাই দেখো এই ত্রিভুজের মধ্যে রাখবো। ঠিক আছে, 15/13 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, লবটা যেহেতু বড়। 6/13 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা দেখো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এটা হবে মিশ্র। 29/19 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আর 1/9 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 11/1/19 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, মিশ্র। আর 2/5 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 5/9 এটাও হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 23/7 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। 2/3/4 দেখো একটা পূর্ণ সংখ্যা আছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 4/17 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লবটা ছোট। 3/5/11 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 11/12 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর দেখো 3/7 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।